জন্য হয়ে যাবে, যখন জমিনটা ভেঙে যাবে, যখন জমিনটা কবে কম্পিত হয়ে যাবে বন্ধু আমার, আসমানটা যখন ফেটে যাবে, জমিনটা যখন ভেঙে যাবে রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন জিলজাল চালু হয়ে যাবে, জমিনটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরজু আসফালাহা, তখন মাটি তার ভারগুলো বের করে দিবে। ভার বলতে কাকে বোঝানো হয়েছে? মুফাসসির ইকরাম বলেছেন ভার বলতে যারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, যারা পৃথিবীর ছেড়ে চলে গেছে, যারা মারা গেছে, মরা লাশগুলোকে বলা হয়েছে, যারা দুনিয়া ত্যাগ করে দিয়েছে, এক কথায় মৃত্যু লাশগুলোকে বলা হয়েছে। ওরাই আপনার কিনা, ওরাই কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সেই দিন উলঙ্গ হয়ে হাসরের ময়দানে দণ্ডায়মান হতে হবে। বন্ধুরে আমার, মাটির উপরে যা কিছু আছে, পানি বলেন, কয়লা বলেন, গাছ বলেন না কেন, আমরা মানুষ, মাটির ভিতরে সমস্ত কিছু উতাল পেরে উঠবে, মাটির ভিতরে যা কিছু আছে সমস্তটাই উপরে উঠে যাবে, এবং মাটির উপরে যা আছে রে সমস্তটাই আপনার কিনা জমিনের ভিতরে ঢুকে যাবে। বন্ধুরে আমার, তখন মানুষেরা বলবে ওয়াকালাল ইনসান, মানুষ আর বলবে মা লাহা, পৃথিবীর কি হলো, পৃথিবী কেন এমন করতে আরম্ভ করলো, পৃথিবী কেন এরকম করেছে, পৃথিবী কেন কাঁপতে আরম্ভ করেছে, এই পৃথিবীর অবস্থা কেন হলো। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, সেই দিন জমিন তার সমস্ত কথা বলে দেবে। কোন জায়গাতে আপনি মেয়ের সঙ্গে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, নোংরামি কাজ করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি যাই খেয়েছেন না কেন, জমিনের যেই জায়গাতে বসে আপনি মেয়ের সঙ্গে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, সেদিন জমিন বিদ্যা সমস্ত কথা বলে দেবে। কার হুকুমে বলবে, কার আদেশে বলবে? আল্লাহ বলেছেন বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, আল্লাহর হুকুমে জমিন সমস্ত কথা বলে দেবে। আপনি ভাবিয়েন না জমিন কি কথা বলতে পারে। বন্ধুরে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, নবীজি আমার বলছেন জাহান্নামের ভিতর থেকে একটি গর্দন বের হবে, একটা ঘাড় বের হবে, যার দুইটি কান থাকবে, দুইটি চক্ষু থাকবে, একটি জিহ্বা থাকবে, যা দ্বারা শুনতে পাবে, চোখের দ্বারা দেখতে পাবে, জিহ্বার দ্বারা কথা বলবে। জাহান্নাম বলবে আমাকে তিন শ্রেণী মানুষের জন্য, তিন প্রকার মানুষের জন্য আল্লাহ নিয়োজিত করেছেন। জাহান্নাম এক নম্বর বলবেন, শুনে নাও, ওরে পৃথিবীর মানুষ শুনে নাও, জাহান্নাম বলবে কই সে অহংকারী গুলো, যারা দুনিয়ার বুকে অহংকার করেছিল, যারা দুনিয়ার বুকে তাকাব্বর করেছিল, যারা দুনিয়ার বুকে মস্তান মনে করেছিল, নিজেকে তাকাব্বর করেছিল, নিজেকে আপনার গরিবকে গরিব মনে করেনি, মানুষকে মানুষ মনে করে চলেনি, কই সে অহংকার গুলো, কই সে দম গুলো, যারা দুনিয়ার বুকে অহংকার করেছিল, ওই সে অহংকারের গুলো আমি জাহান্নাম তাকে নিষ্পেষণ বানিয়ে দেব। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন জাহান্নাম তখন বলবে কই সে শিরককারী গুলো, যারা আল্লাহর সঙ্গে শিরক করেছিল, যারা মাথাটাকে গাছের কাছে নত করেছিল, মাজারে নত করেছিল, বাজারে নত করেছিল, আপনার কিনা আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে মাথাটাকে নত করেছিল। এক কথায় দুনিয়ার বুকে যারা শিরকের মতন গুনাহ করেছিল, ওই সে শিরককারী গুলো আমার কাছে দাও, আমি জাহান্নাম তাকে নিষ্পেষণ বানিয়ে দেব। তিন নম্বর জাহান্নাম বলবেন ওই সে ছবি অঙ্কনকারী গুলো, যারা দুনিয়ার বুকে মূর্তি পূজা করেছিল, ছবি অঙ্কন করেছিল, ওই সে অহংকারে ছবি অঙ্কনকারী গুলো আমি জাহান্নাম তাকে নিষ্পেষণ বানিয়ে দেব। বন্ধুরে আমার, জাহান্নাম এই তিনখানা কথা বলবে। আপনি বলবেন মাওলানা জাহান্নাম কি কথা বলতে পারে? জি হ্যাঁ, অবশ্যই জাহান্নাম কথা বলবে। তার কারণ যে আল্লাহ পুরো জমিনটাকে বিনা পিরালে ঝুলিয়ে রেখেছেন, সে আল্লাহ কি কথা বলাতে পারবেন না? অবশ্যই কথা বলতে পারবে। বন্ধুরে আমার, তাহলে
যে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনটা, আজকে মালদা আলাদা, মুর্শিদাবাদ আলাদা, উত্তর দিনাজপুর আলাদা, ভারত বাংলাদেশ পাকিস্তান আলাদা, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে রে, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে, সেই দিন ভারত বাংলাদেশ আলাদা হবে না, সেই দিন সমস্ত কিছু ভেঙে খোলার মতো হয়ে যাবে, একটা রুটির খোলার মতো হয়ে যাবে। হযরতে আল্লাহর নবী বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সূর্যটা অতি নিকটে চলে আসবে, যখন সূর্যটা কেউ কেউ বলেছে 1 মাইল, কেউ বলছে না 2 মাইল, যাই হোক না কেন, কিয়ামতের দিন যখন সূর্যটা অতি নিকটে চলে আসবে, বন্ধুরে আমার, সূর্যটা যখন নিকটে চলে আসবে, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, যার যেমন গুনাহ সেই তেমন ঘামবে, যার যেমন গুনাহ সেই তেমন ঘামবে। নবীজি আমার বলছেন, শুনে নাও, কারো ঘাম হবে গোড়াল পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। এরপরে আল্লাহর নবী হাতের ইশারা দিয়ে তার মুখমণ্ডল খানা দেখালেন, যাই হোক না কেন, কারো ঘাম হবে নাক পর্যন্ত। যার যেমন গুনাহ করেছে সেই তেমন ঘামবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাযাউ বিফাকা, আজকে সে যেমন গুনাহ করেছে সেই তেমন শাস্তি পাবে। মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাহি যার, পরন পোশাক নাহি থাক, পেটে ভাত নাহি যার, পরন পোশাক নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না, মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আসিল, ইদোলা লাগিল, নামাজ রোজায় মন বসে না, রাত 12টার পরে গার্লফ্রেন্ড যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, দু চোখে ঘুম আসে না, মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। তাহলে আজকালকার আমরা মোবাইল এসে আমরা যুব সমাজকে ধ্বংস করছে, কিয়ামতকে বলে আমরা ভুলে গেছি। অথচ জাহান্নামের যখন জাহান্নামে যাবে তখন তারা কন্দনরত অবস্থায় 4টি কারণ বলবে। 4র্থ নম্বর তারা বলবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে, ভাই তোমরা কেন জাহান্নামে এসেছো, তখন তারা বলবে 4 নম্বরে যে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে বলে বিশ্বাস করিনি, আমরা জান্নাত জাহান্নামকে বলে বিশ্বাস করিনি, এই কারণে আজকে আমাদেরকে কঠিনময় জাহান্নাম আসতে হয়েছে। তাহলে আমরা মানুষ কেন কিয়ামতকে বলে ভুলে গেছি, কিয়ামতকে বলে কেন ভুলে গেছি, কিয়ামতের প্রতি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ আমরা মেনে চলতে পারছি না, আমরা নবীজিকে বলে ভুলে গেছি। নবীজিকে যদি আমরা ভালো না বাসি, তাহলে কাল কিয়ামতের দিন নবীজি আমাদের সঙ্গে থাকবেন না, নবী যদি না থাকে আল্লাহ থাকবেন না, আর যদি আল্লাহ না থাকে তাহলে আমাকে আপনাকে ভেবে নিতে হবে আমার আপনার জন্য জাহান্নাম নিশ্চিত। তাহলে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 607 নম্বর হাদিসের ভিতরে বলছেন যে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, একটি ছায়া থাকবে, সেটা হচ্ছে আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। সেই ছায়ার তলে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, 7 প্রকার মানুষ স্থান পাবে। নবীজি বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা ইমামুন আদিলুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া, ওই ছায়ার তলে 7 প্রকার মানুষ স্থান পাবে, 7 শ্রেণীর
মানুষ স্থান পাবে। আল্লাহর নবী বলছেন ইমামুন আদিলুন, এক নম্বর নবীজি বলছেন ইমামুন আদিলুন, নাই পরায়ণ নেতা, নাই পরায়ণ শাসক। যেই মরণ যেই ইমামের দাঁড়াবে গোটা গ্রামটা সহিষ্ণুভাবে পরিচালিত হবে। যেই ইমাম যেই নেতা সহিভাবে বিচার করতে পারবে রে, বিশ্বনবী বলছেন ওই নেতা ওই মরণ ওই সর্দার আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। কিয়ামত যতই জটিল হোক না কেন, কিয়ামত যতই কঠিন হোক না কেন, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দুই নম্বর নবী বলছেন, শুনে নাও, আল্লাহর নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলছেন যেই যুবকটা আল্লাহর ইবাদতে যৌবন কালটাকে অতিবাহিত করতে পারবে রে, ওই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। আপনি বলবেন মাওলানা, যার 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে ওই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে না? জি হ্যাঁ, অবশ্যই পাবে। যারা নাবালক রয়েছে, যারা শিশু রয়েছে, ওদেরকে একদিন যৌবন কাল দেওয়া হবে। এই যৌবন কালটা এমন একটা জিনিস কোন ব্যক্তি চাইলেও পাবে, না চাইলেও পাবে। বন্ধুরে আমার, নবীজি বলছেন যেই যুবকটা আল্লাহর আরশের ছায়া নিতে যদি স্থান পেতে চাও, তাহলে তোমাকে যৌবন কালটাকে আল্লাহর জিকির আজগারে অতিবাহিত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি, নবীজি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকটে সব চাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ, অথবা আল্লাহর ঘর নোংরা জায়গা হচ্ছে বাজার। অথচ আমরা মুসলমানের বাচ্চা মুসলমান, আমরা যুবকেরা বাজারে পা ফেলার জায়গা নাই। আজকাল মুসলমান দেখেন জলসার প্যান্ডেলটা দেখেন, ওয়াজ নসিহতের প্যান্ডেলটা দেখেন ফাঁকা পড়ে আছে। এইটা যদি কোনো গানের মেলা হতো, বাজারের মেলা হতো, জোর হতে না হতে এই প্যান্ডেলটা ভরে যেত। কিন্তু ভরছে না কেন? এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে পাওয়া যাবে। এই কারণে আজকাল আমরা যুব সমাজ দূরে সরে আছি। অথচ মুসলমানের বাচ্চা মুসলমান কোন জায়গাতে যদি নায়ক নায়িকা আসে, সেই জায়গাতে 100 টাকা 200 টাকা টিকিট লাগে। জালসা শুনতে আসলে কোনো টাকা লাগে না। বন্ধুরা আমার, আজকাল দুঃখের বিষয়, মুসলমানের বাচ্চা মুসলমান বাজারে ঘুরে বেড়াচ্ছে, অথচ এই দিনটাকে কখনো পাবে না। বন্ধুরে আমার, এজন্য নবীজি বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকটা আল্লাহর ইবাদতে যৌবন কালটাকে কাটাতে পারবে রে, ওই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। কিয়ামত যতই জটিল হোক না কেন, কিয়ামত যতই কঠিন হোক না কেন, সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। পালকি দেখিয়া ওরে ময়না, হাতিলি দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার আসিয়াছে, হরে তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। শুকনো খাটের পালকির ময়না তোমার আগে নাই আসিয়াছে, হরে তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। কোলের পাতার গরম পানি, কোলের পাতার গরম পানি, ময়না হলো দিনা লাগাইবে গায়ে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। পালকি দেখিয়া ওরে ময়না, হাতিলি দেখিয়া ওরে ময়না, গ্রামের লোকজন আসিয়াছে, হরে তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে,
ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে আসিয়াছে। অতএব বন্ধুরে আমার শুনে নাও, কোন ব্যক্তি যদি যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে পারে, নবীজি বলছেন ওই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। 3 নম্বর নবীজি বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কোন ব্যক্তি যদি মসজিদের দিকে অন্তরটা ঝুলে থাকে রে, কোন মানুষের যদি মসজিদের দিকে অন্তরটা ঝুলে থাকে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। কিয়ামত যতই জটিল হোক না কেন, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহর নবী বললেন যার অন্তরটা মসজিদে ঝুলে থাকবে, আপনি বলবেন মাওলানা কোন মানুষের কি অন্তরটা মসজিদের দিকে ঝুলে থাকে? জি হ্যাঁ, অবশ্যই থাকে। যেমন আপনি মাগরিবের সালাতটা ইমামের সঙ্গে জামাতের সাথে পড়লেন, আপনি বলবেন আপনার স্ত্রীকে ওরে রহিমার মা, ওরে আব্দুর রহমানের মা, আপনি বলেন তো যে কিয়া এশারের টাইমটা কখন হবে, এশারের সময় কখন হবে, ফজরের সময়টা কখন হবে। আগে আপনার কিনা এশারের সালাত পড়লেন, কখন ফজরের সময় হবে, ফজরের সালাত জামাতের সঙ্গে বললেন, কখন আপনার কিনা জোহরের সময় হবে। এইটা আপনি টেনশন নিয়ে পড়ে আছেন। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি এইরকম আচরণ করতে পারে, কিয়ামত যতই জটিল হোক না কেন, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। কিয়ামত যতই জটিল হোক না কেন, আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহর নবী 4 নম্বরে বললেন কোন ব্যক্তি যদি দিনকে বাঁচানোর জন্য, দিনকে টিকে রাখার জন্য, আল্লাহর কোরআনকে টিকে রাখার জন্য, নবীজির হাদিসকে টিকে রাখার জন্য, কোন মানুষ যদি আপনার কিনা দিনের জন্য বন্ধুতালি করতে পারে এবং দিনের জন্য শত্রুতালি করতে পারে, নবীজি বলছেন ওই মানুষটা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। 5 নম্বর নবীজি বললেন কোন একজন সুন্দরী মহিলা এ পিণ্ডলতলা গ্রামের একজন কোন সুন্দরী মহিলা, সুন্দরী নারী এসে একজন যুবককে বলছে, ডেলিগেটের কুপন পাওয়া যাচ্ছে স্টেজের ঠিক বিপরীতে অক্তিয়া মসজিদে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের স্টেজের দক্ষিণ দিকে, আপনারা প্যান্ডেলের দিকে আসবেন, প্যান্ডেলের ঠিক দক্ষিণ দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই বাগানটাতে। আর বারবার আমরা অ্যানাউন্স করতে পারবো না, এভাবে জালসা থামিয়ে আপনারা যদি অসুবিধা হয় আমাদের স্টেজে জিজ্ঞাসা করবেন, আপনারা সব বলে দেবো। তাহলে আল্লাহর নবী 5 নম্বর বললেন যে ধরলেন এই পিণ্ডলতলা গ্রামের একজন সুন্দরী নারী, সুন্দরী মহিলা একজন কোন যুবককে বলছে, আব্দুর রহমান চলো তো যাই, আমরা জিনা করি গা, আমরা খারাপ কাজ করি গা, আমরা নোংরা কামে যাই। কোন একজন সুন্দরী মহিলা, কোন একজন সুন্দরী নারী যদি বলতে পারে যে ভাইজান আপনি আমার সঙ্গে চলো, আমরা জিনা করি গা, আমরা নোংরা কাজ করি গা, আমরা খারাপ কাজে যাই। যদি কোনো মহিলা যদি এই কথা বলে, সেই সময় যদি কোনো যুবক বলতে পারে বোন রে আমি আল্লাহকে দেখে ভয় করি, বোন আমি আল্লাহকে দেখে ভয় করি, বোন রে আমি এগুলো কাজে যেতে পারবো না, আমি নোংরামি কাজে যেতে পারবো না। যদি আমি 5 মিনিটের জায়গাতে একটা নোংরা কাজ করে নি, পরকালে আমি কি জবাব দেব? আল্লাহর কাছে কি জবাব দেব? কোন যুবক যদি এইভাবে একজন নারীকে ফেরত দিতে পারে, ফিরিয়ে দিতে পারে, নবীজি বলছেন কিয়ামত যতই জটিল হোক না কেন, সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না। আল্লাহর নবী বললেন কোন
নারী যদি এই কথা বলে, সেই সময় যদি কোনো একজন যুবক এইভাবে তাকে না বলে ফেরত দিতে পারে, নবীজি বলছেন সেই যুবক, সেই মানুষটা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। এবার 6 নম্বরে নবীজি বলছেন যে কোন ব্যক্তি ডান হাতে দান করলো, তো বাম হাত জানতে পারলো না, তো বাম মাইক মানে এখানে আমাদের বক্তার পাশে একটা টেবিল ফ্যান ব্যবস্থা করুন। অত্যন্ত গরম পড়ছে এই জায়গাটায়, কাশি নিচে। আপনি একটা বক্তার পাশে টেবিল ফ্যান ব্যবস্থা করুন। কোন মানুষ যদি ডান হাতে দান করে, তো বাম হাত যদি জানতে না পারে, তাহলে নবীজি বলছেন এই মানুষটা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল কি জামানা এসেছে জানেন? আজকাল আমরা মানুষ 100 টাকা কিংবা 200 টাকা দান করছে, তো পেন্ডিল এসে বলছে, স্টাজে এসে বলছে, মৌলভী সাহেব আমার নামটা কেন বললে না যে আমার নাম আব্দুর রহমান আব্দুর রহিম। যুবক, আপনি গোপনে দান করার চেষ্টা করুন, আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। আপনি বলবেন প্রকাশ্যে কি দান করা যাবে না? জি হ্যাঁ, অবশ্যই যাবে। কেন? আপনার দেখে দেখে অন্য একজন মানুষ দান করলেন, আপনি 100 টাকা কিংবা 500 টাকা দান করলেন, আপনার দেখে আরো একজন দান করতে উৎসাহিত হবে। তাই আপনার গোপনে দান করা ভালো, প্রকাশ্যে দান করা ভালো। তো ডান হাতে সবচাইতে গোপনে দান করাটা উত্তম, সবচাইতে বেশি। তো যাই হোক, এবার 7 নম্বরে নবীজি কি বললেন? কি 7 নম্বর আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি নির্জনে ফাঁকা জায়গাতে একজন ব্যক্তি যদি রাত 2টার সময়তে 1টার সময়তে উঠে গেল, আল্লাহর ঘর মসজিদে গিয়ে বলছেন, দয়াল মাবুদ রে, আমার চাইতে পাপী বান্দা তোমার আর নাই, মাবুদ রে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অত্যাচার করেছি, ব্যভিচার করেছি, মাবুদ রে আমার চাইতে গুনাহগার বান্দা তোমার কাছে আর কেউ নাই, দয়াল মাবুদ রে আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন, মাবুদ রে। নবীজি বলছেন, কোন মানুষ যদি এই কথা বলতে পারে আর এভাবে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে রে, নবীজি বলছেন তার জাহান্নামে যাওয়া অতটাই অসম্ভব, যেমন গাভীর বাঁধ থেকে দুধটাকে বের করে আবার ঢুকানো অসম্ভব হয়ে যাবে, গরুর বাঁধ থেকে কিংবা গাভীর বাঁধ থেকে দুধটাকে বের করে আবার যেমন ভরা অসম্ভব, নবীজি বলছেন সেই ব্যক্তির জাহান্নামে যাওয়া অতটাই অসম্ভব হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি নির্জনে কান্না করতে পারে, নির্জনে আল্লাহর কাছে দোয়া করতে পারে, নবীজি বলছেন ওই যুবকটা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে, ওর কোনো চিন্তা রবে না। তাহলে আমাদেরকে গোপনে কান্না করতে হবে, নির্জনে ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহকে গিয়ে বলতে হবে, মাবুদ আমার চাইতে পাপী বান্দা তোমার আর কেউ নাই, অতএব আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে বলছেন কি? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ তুমি আমার বান্দা এবং বান্দীদেরকে বলে দাও, নবী রে তুমি আমার বান্দা এবং বান্দীদেরকে বলে দাও, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও যে যারা আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জেনা করেছে, যারা নিজেদের নফসের উপরে ব্যভিচার করেছে, যারা অত্যাচার করেছে, তুমি তাদেরকে বলে দাও যে আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না, আল্লাহর দয়া থেকে তোমরা দূরে সরে যাবে না। তার কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করনে वाला, আমার আপনার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ বলছেন যে যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, ব্যভিচার করেছো, অত্যাচার করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার আমার রহমত থেকে বঞ্চিত হবে না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। এই কথা আল্লাহর নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার নবীর মাধ্যম দিয়ে। তো এবার বেঈমান কাফেরেরা নবীজিকে বলেছিল কিয়ামতের দিন, আল্লাহর নবী বলেছিলেন আল্লাহর নবীকে, বেঈমান কাফের আল্লাহর নবী আপনি যদি সূরা আর-ফরমান সূরা কমারের 1 নম্বর আয়াত, আপনি যদি সূর্যটাকে 2 খণ্ড করে দিতে পারেন তাহলে আমরা ঈমান আনবো তোমার প্রতি এবং তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। এই কথা বলেছিলেন যে যদি সূর্যটাকে 2 খণ্ড করে দিতে পারো তাহলে আমরা ঈমান আনবো। সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল হয়ে নবীজির দোয়া কবুল করলেন আল্লাহ, এবং সঙ্গে সঙ্গে সূর্যটা 2 খণ্ড হয়েছিল।
সূর্যটা 2 খণ্ড হয়েছিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া ইয়াদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর সেই আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রহমানের 26 নম্বর আয়াতের ভিতরে কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই হচ্ছে ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, স্বয়ং আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ ব্যতীত আমরা সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ হলেন সর্বপ্রথম, আল্লাহ হলেন সর্বশেষ। আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ সর্বশেষ, এর মানে তিনি ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ ব্যতীত সমস্তটাই ধ্বংস হয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ ব্যতীত পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওই আপনার দাদা 100 বিঘা জমির মালিক ছিল, 200 বিঘা জমির মালিক ছিল, আপনার দাদু চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে। এই জন্য কবি বলছেন এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপর্জন, ধন ধন করিও না ধন অপর্জন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব বন্ধুরে আমার, আপনার বাবা চলে গেছে, আপনার দাদু চলে গেছে, আপনি বেঁচে আছেন, আপনাকে চলে যেতে হবে। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সারা আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর নিচে ভাবে ভাবিনি অসম বেনামিতে বেনামিতে একজন ব্যক্তি 500 টাকা দান করেছে। আল্লাহ যে আশাটা, যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্যকে পূর্ণ করে নিও, মনের 500টা উদ্দেশ্য পূরণ করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, সময় হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আর একটাই গাছের বলে শেষ করে দিই। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। আর দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, আর দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা। তাই সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। তাই সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ বলো কেউ তো
কার নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কার নয়। মুহাম্মদ ইমরান আমিয়া রে আপন আপন বলিস যারে, তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর, তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কার নয়। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাস্টার নেবে স্ত্রী দায় টাকা গোনে, স্বামী নিলেন মাস্টার নেবে স্ত্রী দায় টাকা গোনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরকা পরা বরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, ওরে বরকা পরা বরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বরকা খোলে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালে হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালে হোন্ডা গাড়ি। কেউ বা আবার সেজে খুঁজে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বলাই হলো যে 2 মিনিট আপনারা তখন ধরে চলে যাচ্ছে। যাই হোক, সময় শেষ, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে ইয়াল আলামিন যারা খারাপ কাজে যুক্ত আছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার তৌফিক দান করো, যারা 5 ওয়াক্ত নামাজ পারে না তাদেরকে পাক্কা সজ্জা নামাজি বানিয়ে দিও। সকলে আল্লাহুম্মা আমিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া। এগুলো আমি বক্তব্য দিতে করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।